কিছু মানুষ মনে করে যারা ভিডিও করে, যারা মোবাইল নিয়ে পড়ে থাকে, তারা সারাদিন খালি মোবাইল নিয়ে থাকে। তবে তাদের যে অনেক পরিশ্রম করতে হয় সেটা কেউ বুঝতে চেষ্টা করে না। কারণ একটা ভিডিওর পিছে অনেক পরিশ্রম, অনেক কষ্ট থাকে। কারণ সারাদিন সংসার, সন্তান সব কিছু কাজ কমপ্লিট করে তারপর একটা ভিডিও করে এডিটিং করে তারপর একটা ভিডিও ছাড়তে হয়। আর কিছু মানুষ মনে করে যে সারাদিন খালি ফোন নিয়ে থাকে, এটা কিন্তু ঠিক না। আসলে যারা ভিডিও করে, যারা ভিডিও এডিটিং করে তারাই জানে এটা যে কতটা কষ্টের। সব কাজেই কিন্তু অনেক কষ্টের। ছেলেরা অনেক কষ্ট করে, মেয়েরাও কিন্তু কষ্ট করে। মেয়েরা শুধু খালি বসে বসে খায় না, একটা ফ্যামিলি সব কিছু সামলিয়ে, সংসার, সন্তান সব সামলিয়ে তারপর অন্য আরেকটা কাজ করা যে কতটা কষ্টের, যে মেয়েরা করে সেই মেয়েরাই বুঝবে এই কষ্টটা। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। কারো পরিস্থিতি নিয়ে মজা করা ঠিক না, কাউকে আজে বাজে মন্তব্য করাও ঠিক না। দেখা গেছে যে নিজের জায়গায় নিজে যেমন আছে তেমনই ভালো থাকা উচিত। সময় অবহেলিত, লাঞ্ছিত, কারণ সব সময় সব জায়গায় খুবই কষ্ট করে তারপরে বিনিময়ে কিছুই পায় না, এটি হচ্ছে স্বাভাবিক। কিছু মানুষ আমার সাথে এমন নাটক করে, মনে করে আমি কিছুই বুঝি না, কিন্তু তাদের নাটকের সাথে যে আমিও তাল মিলে যাই এটাই তারা বুঝে না। আমাদের সমাজে কিছু লোক আছে নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ নিয়ে বেড়ায়। কে কী করলো না করলো ওইগুলা নিয়ে খুঁজে বেড়ায়, তবে নিজের ভিতরে কত দোষ আছে সেইগুলা কিন্তু কখনোই খেয়াল করে না। আসলে আমি মানুষকে সর্বোচ্চ দিয়ে দেখছি, তবে মানুষ আমার বারবার বুঝিয়ে দিয়েছে স্বার্থের দুনিয়া নিঃস্বার্থ হওয়া। এই দুনিয়া শুধু স্বার্থপর মানুষের জন্যই। একটা মেয়ে কেন কিছু করতে পারবে না? সে কেন এত অসহায় হয়ে সব কিছু কষ্ট মুখ বুঝে সহ্য করবে? মেয়েদেরও স্বাধীনতা থাকা উচিত, মেয়েদেরও কিছু করা উচিত। বাড়িতে অবহেলিত, বাবার বাড়িতে অবহেলিত, সন্তানের বাড়িতেও অবহেলিত, কেন মেয়েরা এত অবহেলিত থাকবে? আমি মনে করি সব মেয়েদের কিছু না কিছু করা দরকার। এই বিষয়টা সবাই ভালোভাবে নেয় না, কারণ মেয়েরা চাকরি করলে সমস্যা, মেয়েরা বাসায় দেখে গেছে যে মানুষের বাসায় কাজ করলে সমস্যা, মেয়েরা ব্যবসা করলে সমস্যা, মেয়েরা যেটাই করে সেটাই কেন সমস্যা, আমি এটাই বুঝতে পারি না। তবে আমার মতে যে মেয়েরা অনেক কিছু করার দরকার, তাদের নিজের জন্য হলেও কিছু করতে হবে। কারণ সবসময় অবহেলিত কেন থাকবে? কখনো স্বামীর কাছে, কখনো সন্তানের কাছে, কখনো পরিবারের কাছে। ফ্যামিলিতে আছে অনেক শিক্ষিত বোনেরা বসে আছে ঘরে, তারপরেও কিছু করতে পারতেছে না, চাকরি বাকরি, কোনো ব্যবসা, কোনো কিছুই। কারণ ওই যে ফ্যামিলি সাপোর্ট করতেছে না। তবে কেন এত অসহায় কেন বাঁচবে? আরে কিছু করা উচিত নিজের স্বাধীনতা, নিজের পার্সোনাল লাইফের জন্য। কারণ একটা সময় দেখা গেছে দিন শেষে নিজের জন্য কেউ কারো পাশে থাকে না। সব কিছুই পারে, যে মেয়েটা নাকি 10 মাস 10 দিন গর্ভে সন্তান জন্ম দিতে পারে, সেই মেয়েটা সংসার সামলাতে পারে, সেই মেয়ে সবই পারে। তাই সব মেয়েদের কিছু করা উচিত, কারণ যে যেটা পারে, কেউ চাকরি করতে চায়, কেউ ব্যবসা করতে চায়, কেউ ঘরে বসে অনলাইনে কাজ করতে চায়, যে যেভাবে পারে সে সেভাবেই কাজ করুক। ওই অধিকারটুকু দেওয়া হোক মেয়েদেরকে। কারণ এইগুলো নিয়ে মন্তব্য করা, মেয়েদেরকে বাধা দেওয়া, কারণ এটা আমি মনে করি যে একটা মেয়ের লাইফ থেকে অনেক কিছু ছেড়ে চলে যাওয়া। আমি কেমন, আমাকে কে কিভাবে ভাবে ওইটা কান দেয় না, কারণ আমি আমার মতো করে চলতে চাই, আমি আমার মতো করে বাঁচতে চাই। কে কি বলবে তা যায় আসে না। আসলে আমার পরিস্থিতিতে আমি খারাপ সময় থাকলে আমাকে কেউ দেখে না, আমি দেখা গেছে কষ্টে থাকলে, আমি ভালো থাকলে কেউ কিন্তু আমার পাশে দাঁড়ায় না। তো আমি মানুষের কথাই কেন শুনবো? আমি আমার মতো করে বাঁচার চেষ্টা করব। সবচেয়ে বেশি দরকার একটা মেয়ের একটা ঘর, সবচেয়ে বেশি দরকার। কারণ যে ঘর থেকে নাকি কেউ কোনোদিনও বিয়ে করতে পারবে না, তাই সব মেয়েদেরই উচিত কিছু করা আর তার নিজের জন্য একটা ঘর করা। যে ঘর থেকে কোনো সন্তান বের করে দিতে পারবে না, যে ঘর থেকে কোনো শ্বশুর বাড়ির লোক বের করে দিতে পারবে না, যে ঘর থেকে স্বামী গাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে না। তাই মেয়েদের কিছু করা উচিত, অন্তত পক্ষে একটা ঘর করার জন্য তার যতটুকু করা উচিত অতটুকু করতে হবে। কারণ একটা নারী কেন এত অসহায় হয়ে থাকবে? কখনো বাবার বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, কখনো সন্তানের বাড়ি। মেয়েদের কেন বাড়ি থাকবে না? নিজের একটা বাড়ি অবশ্যই থাকা দরকার একটা মেয়ের। এই যে এত পরিশ্রম করতেছি সারাদিন সংসারে খাটাখাটি, সন্তান মানুষ করা, সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া করানো, পড়াশোনা করানো, তার ফাঁকে একটু কাজ করে নিজের জন্য কিছু করতে চাই। আর এটা নিয়ে অনেক মন্তব্য, অনেক সমালোচনা। আসলে কেন এগুলা? তবে আমি এখন থেকে আর মানুষের কথাই কান দিই না, মানুষে কি বললো না বললো ওইগুলা চিন্তা করে না। এখন থেকে আমি চাই আমার মতো করে বাঁচতে, আমি নিজে কিছু করতে,
কোনো দিন যাতে সন্তান, স্বামী, শ্বশুরবাড়ির লোক কেউ যাতে ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে না দিতে পারে। একটা মেয়ে চাইলেই সব কিছু করতে পারে, তার যতটুকু ক্ষমতা আছে। সংসার, সন্তান সব কিছু ঠিক রেখে সব কাজ শেষ করে যদি এর বাহিরে আমি একটু নিজে ঘরে বসে কিছু কাজ করতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক। কারণ আমি চাই আমি নিজে কিছু করতে, নিজের জন্য। করোনা দয়ায় বাঁচতে চাই না, আমি আমার মতো করে বাঁচতে চাই। আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ সবাই যদি আমার পাশে থাকেন, আমিও একদিন অনেক দূর যেতে পারবো। চেষ্টা করলে সেটা কখনোই ব্যর্থ হয় না, আর সে যদি মন থেকে পরিশ্রম করে তাহলে সেটা একদিন সাকসেস হবে, সেটা আমি বিশ্বাস করি। আসলে সময়কে সময় দেওয়া জরুরি। মানুষের কথায় অস্থির হয়ে লাভ নেই। মানুষ জানে না আপন কোনো পরিস্থিতির মধ্যে, আপনি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। ওরা আপনার পরিস্থিতি বুঝবে না, কিন্তু আপনি জানেন, আপনি বুঝেন। তাই নিজের জন্য যা ভালো মনে হয় তাই করা উচিত। যা বুঝে উঠতে পারছেন না তার জন্য ধৈর্য ধরা উচিত। সময় বলে দেবে কখন কি করা উচিত। আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি চাই আমি নিজে কিছু করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। করি সারাদিন, তাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরে আর কি, আর আপনাদের সাথে আমার কিছু কথাগুলো শেয়ার করি। যাদের ভালো লাগবে সবাই আমার ভিডিওটা লাইক, কমেন্ট করে যাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।